الحب زمان كان كلمة عزيزة نقولها قلوب بالطول، دلوقتي عشان نلعب على حد نقول له كله بالحب، والحب زمان كان كلمة عزيزة نقولها। ঈদের দিন মোরা একটু ঘুরতে এসেছিলাম, এই যে একটা খাল আছে এখানে কাতার সিটি সেন্টারের পাশে, খালের পানিটা নীল নীল সুন্দর দেখায়। হ্যাঁ পুলিশে মোকে ঢুকতে দেবে না, কয় তোরা কি বিয়ে করছো ঢুকবি? আমি হ্যাঁ বিয়ে তো করছি, দেন ঢুকতে দেন। কয় খারাপ আগে যাওয়া যাবে না, বিয়ে করলে বউ লইয়ে দেবে, তোকে বউ কই? আমি কন করে এই বউ কি বাড়ির দেওয়া সম্ভব হয় একদিনের লেগে? আইসি এখন বাজে হইলো যে 4টে বাজে 2 ঘন্টার মধ্যে বউ আনিয়ে ঘুরে কি বাড়ি পাঠিয়ে দেবো? কেমন লাগে? কয় তোরা যা, তোরা হইছো যাই মনে কর যে কি কয় এটারে এতিমের মতো, তোকে বউ নাই, তোরা যাই হোমে মাঠ আছে সবুজ ঘাস আছে, তোরা ঘাস মাসের মধ্যে ঘুরে খাল পার তোকে আটা লাগবে না। কোন এটা কোনো কথা? এটা হইলো কিছু? গাইস মোরা কিন্তু এই যে ফাঁক ফুটা বিশ্রাইয়া মনে করেন পুলিশে ফাঁকি দিয়ে কুম্বিতে ঢোকা লাগবে, ঢুকিয়া এখন এককালে আইয়ে পড়ছি। এদিকে দেখেন যে খালটা দেখা যাইতেছে, খালের এককালে দাঁড়াই পড়ছি মোরা। এখন খালের পারে যাই আজকে হাঁটতেই ছাড়মু, পুলিশে কোনো বিলাই মুখে আটকে রাখতে হয় না, কারণ মোরা আইসি কুম্বিতে বুঝতে পারো পরিচয় দিয়েছি। মোর লগে একটা চট্টগ্রাম মেয়ে আছে, সমস্যা নাই। আও সামনে পিছিয়ে দুই দিকেই পুলিশ, একটা এই রাস্তার সিগন্যালটা পড়লেই নদীর খালটার পারে যাইতে পারি এককালে। ওদিকেও পুলিশ, এদিকেও পুলিশ, মানুষ ঢুকে গেছে সামনে, খালি মোরাই ঢুকতে পারতেছি না। কি এক জ্বালা এখন চিপায় পড়ছি, এই এক সিগন্যাল ওই এক সিগন্যাল, ওই একটা রাস্তা পারানোর লেগে পিছনে ওই সিটি সেন্টারে যাইতে না, পুলিশ দুই দিক দিয়ে খালি আহে। পাল ভাব দিলাম যে আইয়ে পড়ছি, এর লিগা আগের ভিডিওতে মনে করছি যে আমরা সব পাড়াইয়া ফাঁকি মাকি দিয়ে আইছি, এখন আইয়ে মাঝখানে লটকাই রয়েছি। দুঃখিত, বহুত চেষ্টা করলেও পিছনে সিটি সেন্টারের ওই খাল পারে আর যাওয়া হইলো না। সর্বশেষ রাস্তায় যাই ওই যে পুলিশে ধরে ধরে আটকাইয়া ওই যে পানি মারতে আছে এখন, আর কি কয় ধরে আইডি নিয়ে যেটা মারে হেরা মারে ফাইন, আর আমার বাসায় হলো যে পাইন। তো ওই মোটামুটি দূরের দিক দেখে যাওয়া লাগলো, আইজার ওটা ধারে কাছে যাওয়ার কোনো সিস্টেম হইব না, কেন গেলে আবার একটা পাইন মেরা খামো, এখন টাকা পয়সা নাই। মোরা অবশেষে পুলিশের ধাওনি ঠাওনি সবকিছু পারাইয়া এই যে সিটি সেন্টারের পিছনে আইসি, এই যে খালের ধারে যে মূল যে সমুদ্র যেটা, এই খাল পারে আমার একটা ইচ্ছে আসলে অনেক দূর ঘুরে ফিরে এটা দ্বারা আইসি। পানির যে বাতাস মানে জায়গাটা অসাধারণ, এক কথায় সূর্য এদিকে ডুবতে যাইতেছে, এদিকে সিটি সেন্টার, পিছনে হয়েছে যে সমুদ্রের পানি মনে করেন ছল ছল করে খালি, মনে করেন যে কি যে মজা দেখতে। একটা মনে করেন সিটি সেন্টারের পিছনে আছে একটা সমুদ্র বিশাল বড়, যেটা আমি খাল কইয়া পরিচয় করাই দিছি আমি এগুলোকে। হেনে আছে এরকম একটা বোট, এরকম নৌকা হাজানো, এর মধ্যে অনেক নাচ গান করে। মুই বৌসারা আছে দিকে নাচি না, কারণ বৌসারা আমি অন্য মাতার এগুলোকে লাসি না। যাই হোক, এরপরে ঘুরতে ফিরতে এখানে আমরা চলে এসেছি, এখানে ঈদ মোবারক লেখা, এবং পরিবেশটা অনেক সুন্দর ছিল, বহুত ধরনের রং সং জ্বলছে, মানুষজন আছে, এর মধ্যে গুড়াগাড়াও দৌড়াদৌড়ি করতেছিল। কিউটের ডিব্বে ডিব্বে একটা গুড়াগাড়া, এগুলো বিদেশি ঘুমাইয়ে বলো তো কিউটই হয়, এত আর বাঙালি গুলো না যে ওই আইয়ে উঠতে বাপের কইবে হালার হালা। তারপরে পাশে আবার মনে করেন একটা চার দোকান, এখানে চা খাইলে আপনি এই যে এগুলোকে টেডির আবার স্বামীতে পেট বেরিয়ে গেছে, পিছনতে আবার মনে করেন যে আর একটা কি বেরিয়ে গেছে কইতেই না, মাঝে মধ্যে একটু দোলে আল্লাহকে ছবি টবি তোলা যায়, দেখো না কি সুন্দর ড্যান্সও করে, একটু ড্যান্স দেখেন। আর তো এই দোকান এই দেখো প্যান খুললে গেছে, টেডির প্যান খুললে পরে আবার। যাই হোক, এখানে অনেক কষ্ট আছে, এবার এখানে চা খাইলে আল্লাহকে একটা ছবি টবি তোলা যায়। গুড়াগাড়ার এমনি তুললে দেয়, কারণ গুড়াগাড়ার লাগে কোনো কিছুর আইন নেই, কোনো কিছুর নিয়ম নেই, সব পাস। তো হ্যাঁ লাগে আবারও অনেক ফাইজলামি দুষ্টামি অনেকক্ষণ ধরে করছে। এরপরে মোরা হিন্দে ঘুরে ফিরে পরের দিন গেছি হলো মেট্রো রেলে করে আরেকখানে। মেট্রো রেলে উঠতে মোটামুটি যামো অনেক দূরে, লুসাইলে একটা সান টাওয়ার আছে গরু সিংহির মতো, হেনে যামো আইতে প্রায় বিয়েল হইয়াছে। এই যে এগোইছে যে লুসাইলের আর কি সান টাওয়ার আর কি, এখানে আইলে মানুষে মনে করেন যে এগুলাকে বিভিন্ন ধরনের ছবি তোলে, বিভিন্ন কাম কাজ করে। তো এই সান টাওয়ার মূলত গরুর শিরিং দিকে বানাইছে, এটা মতো ওই যে হাড় গরুর ঈদের সময় যে হাড় গরু আহে বাজারে, হাড় গরুর শিরিং গুলো আর কি ওরকম দুই দিক দিয়ে বেহা থাকে, নদী নালা চারিদিক মনে করেন যে বিশাল সমুদ্র, এর পাশে ওই শিরিং দুইটা খাড়া করে রাখছে। এই শিরিং একেবারে দেখতে আপনি মনে করেন যে হাড়ের মতোই, বাংলাদেশে বা বাংলাদেশ হোক আর যে দেশ হোক বিভিন্ন দেশের হাড়ের মতো। আর এই যে যাইতে আছে বেইমান, এটা সবাই বেইমান কয়, আসলে ও বেইমান না, যে এই দেশে আহে ইডে করে ও হইছে বেইমান, যার উপরে ভর করে রাখে আইয়া হ্যাঁ এই দোষ দেয়। এরপর চারিদিকের মনে করেন যে পরিবেশ প্রকৃতি যে পরিমাণ সুন্দর, হ্যাঁ তো মনে করেন কর কিছু না, সুন্দরের মধ্যে এটা ল্যাংডা মাথারি আইসে এখানে ছবি তুলতে, হ্যাঁ গিয়ে মোরা অনেকক্ষণ মানে ওই যে কি কয় আবহাওয়া শেষ হয়ে যাইতেছিল, কিন্তু আমরা ছবি তুলতে পারতেছিলাম না, কারণ ওই ল্যাংডা মহিলা একালে পয়েন্টে যাইয়া নিজে ব্যাটকে সেটকে ছবি তুলতে আসলে। এরপরে এদিক দিয়ে আবার একখানে পানি পরে, এটার মধ্যে মানুষ আড়ে টিকটক বানায়, উপরি দিয়ে শিরিং দেখা যায়, হ্যাঁ বিভিন্ন কায়দা, হ্যাঁ কি মনে করেন সুন্দরের কোনো অভাব আছে? কাকু চাই রয়েছে ক্যামেরার দিকে একালে ঢক করে। এরপরে মুই কইতেছিলাম যে খালটা আছে এটা ভাড়া দিমু, লিসে দিমু, এনে মাছ চাষ করে আমরা মোরে 10% করে ইয়া দিয়ে আর কি লাভ দিয়ে, আর বাকি এই যে পিছনের বিল্ডিং এটাও লিসে দিমু, নিতে চাইলে কেমন লাগে যোগাযোগ করেন। এরপরে হয়ে গেছে প্রায় সন্ধ্যা, মাগরিব হইবে এই অবস্থায় তো কি সুন্দর দেখা যায় এই বিল্ডিং গুলোর পিছন দিয়ে মনে করেন আকাশ লাল হয়ে গেছে, খাজুর গাছ বিল্ডিং,
অসাধারণ একটা পরিবেশ, চারিদিকে বাতি বুতি জ্বললেছে। এদেশে আবার রাইত হইলে বাতি জ্বলে সব দিকে। এদিকে আমদার নামে না মেহান দিদি বরিশালের লঞ্চ হয়ে পড়ছে নিয়ে নাকি কীর্তন খোলার 10 নেই না, ওটা একটা শিপ, ওই দিকে মানুষ ঘুরে ফেরে আর কি। ওই দিকে দেখেন যে সন্ধ্যা হইতে আছে সেই সময় আবার লাইট জ্বলে, বিল্ডিং গুলো এত সুন্দর লাইট জ্বালাই দেয় রাইতে, হ্যাঁ মনে করেন দেখলে অসাধারণ দেখতে। রাইত হইতে আছে, লঞ্চ এদিকে আইতে আছে, এখন রাইত হয়ে গেছে, পরে আইতে পাগলা ড্যান্স চলে এখানে। ঈদের আনন্দে বাঙালিরা একটু পাগলা ডান্স দিতে আসলে, আর রাইতে ওই যে এই জায়গাটা দেখেন, এটা তো আরো সুন্দর দেখা যায়। গরু শিরিংটা এককালে বাতিতে ছল করে সুন্দর বাতি জ্বালাই দিয়েছে, এককালে গরুর 2টা শিরিং, হ্যাঁ মনে করেন যে কি কম আর আমি। এই যে পানি পড়ছে দিনে দেখছিলেন, হেনে রাইতে বাতি জ্বলে। এদেশে ব্যামাক জায়গায় বাতি জ্বলে, বিল্ডিং এও বাতি জ্বলে, পানিতেও বাতি জ্বলে, রাস্তায় বাতি জ্বলে। বাতি ছাড়া এদেশে মনে করেন অচল, পুরা কাতার বাতি জ্বলে। এরপরে আইয়ে পড়ছি মেট্রো রেল, একটা বাংলাদেশের মতো ধাক্কি অবস্থা, যেহেতু ঈদের সিজন, একটু ভিড় জম্বের মতো সাফাসাফি, এর মধ্যে খারাইয়া কোনো কায়দায় শেষমেশ ঘর পর্যন্ত আইসি। সারাদিন ঘুরে ফিরে মোটামুটি মনে করেন যে একটা রিল্যাক্স তো না আর কি, অস্বস্তিকর অবস্থায় শেষমেশ বাসায় ফিরে আইসি।